ঝাল ঝাল চিকেন কষা সাথে আলু। এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে, ট্রাস্ট মি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব চিকেন কষা সাথে আলু। আর এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিয়েছি। প্রথমেই আমি তেল গরম করে গোটা মশলা ভেজে নিয়েছি। এখানে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ ব্যবহার করেছি। এরপর আমি পেঁয়াজগুলো হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 2 চা চামচের মতো গুঁড়ো মরিচ, 2 চা চামচের মতো হলুদ। এখন আমি পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আজকে আমি ঘরে বানানো গরম মশলা ব্যবহার করব। আমার আম্মু প্রায় 22 ধরনের গরম মশলা দিয়ে এই মশলাটা বানায় আর অনেক মজা হয়। আপনাদের যদি এই রেসিপিটা লাগে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি কোনো একদিন টাইম হলে শেয়ার করে দেব। এই পর্যায়ে আমি সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব আর মাংসগুলো দিয়ে আমি আবার ভালো মতো কষিয়ে নেব। আজকের এই রেসিপিটাতে আমি অনেকবার মাংসগুলো কষাবো, কারণ যত ভালো মতো কষানো হবে তত ভালোভাবেই ফ্লেভারগুলো আসবে। এখানে মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব। আর এই রেসিপিতে আমি ছোট আলু ব্যবহার করেছি। আর আমার কাছে পার্সোনালি এই ঝাল ঝাল চিকেনের সাথে ছোট আলু অনেক মজা লাগে। এখানে আপনারা চাইলে বড় আলু ছোট ছোট করে কেটে বা 4 টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি আলুগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ ব্যবহার করব। আমি ঝাল পছন্দ করি তাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এই স্টেপটি স্কিপও করতে পারেন। এই পর্যায়ে আলু এবং মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখন রান্না প্রায় শেষ। এখন আমি ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর এই জিরে গুঁড়োর ফ্লেভারটা অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল আলু। এই রেসিপিটা অনেক মজা হয়েছিল আর বাসার সবাই অনেক পছন্দ করেছিল। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।